জিরে আর ধনে নিয়ে নিয়েছি সমান পরিমাণে। এইটাকে মিক্সিতে দিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। পরে একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নেবো আছে, গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। আর কি শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নেবেন, তাহলে কিন্তু আর ফাটবে না, নাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেটে উঠবে। হয়ে গেছে পোড়ানো। মিক্সিটাও গুঁড়োনো হয়ে গেছে, দেখো অর্ধেক অর্ধেক করে গুঁড়ো করেছি, পুরো মিহি করে গুঁড়ো করিনি। এইবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো অল্প পরিমাণে জল, দিয়ে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেবো। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর এইবার দিয়ে দেবো এতে নুন হলুদ। আর চিংড়ি মাছের এই মাথায় যে ময়লা থাকে সেই ময়লাটাও ভালো করে ফেলে দিয়েছি, তা নাহলে পেট খারাপ হবে। যে জিরে ধনে বাটাটা সেটাও এতে দিয়ে দেবো। দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা, আর এইটাতে সর্ষের তেলে দিতে হয় কাঁচা, তা নাহলে কিন্তু ভালো হয় না। আর একটু বেশি করে দেবো। চিংড়ি মাছটা ভালো করে মেখে নেব। চিংড়ি মাছের ভাপা করতে লাগবে এরকম একটা কৌটো ঢাকাওয়ালা, তাই এই কৌটোর মধ্যে চিংড়ি মাছগুলো সব ঢুকিয়ে দেবো। আর এটা কিন্তু ভাতের মধ্যে হবে। সব ভরে দিয়েছি। এবার দেবো দুটো কাঁচা লঙ্কা। আর এতে তেল তো বেশি করে দিয়েছি, এই জন্য কাঁচা তেল আর দেবো না এতে। এইবার করে এর ধারগুলো যে লেগে রয়েছে এইগুলো ভালো করে মুছে নেব। এটা ভালো করে টাইট করে আটকে দেবো, ভাতের মধ্যে যেন না খুলে যায়। ওটার গাটা ভালো করে ধুয়ে নিয়েছি, ভাতের জন্য না কিছু লাগে। এবার ভাতের মধ্যে চাল ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটে উঠেছে। এইবার কৌটোটা এর ভিতরে দিয়ে দিলাম। এবার এটা ফুটুক, আর ঢাকা দেবো না, আলগোছে একটু ঢাকা দেবো যেন ফ্যানটাও না পড়ে, এদিকে ভাপেও হবে। মাঝে মধ্যে এসে ঢাকাটা খুলে দেখতে হবে ভাতটা হয়ে গেছে কিনা। না, ভাতটা এখন একটু বাকি রয়েছে। কৌটোটা একটু কাজ হয়ে গেছে, আবার এই কাজই করে দিতে হবে, মাঝখানে করে দিতে হবে। ভাতটা হয়ে গেছে, এবার উপর করে দেবো। কৌটোটা কিন্তু এর মধ্যেই থাকবে একদম, কারণ যদি ভিতরে কাঁচা থাকে তাহলে এই ভাপে ভাপে কিন্তু হয়ে যাবে। এবার চাল এমনই বেশি তাড়াতাড়ি ভাত হয়ে যায়। তারপরে আবার আগেকার দিনের মতো অতটা তো লোকে মানে পরিবার বড় না যে ভাত বেশি নেবো, তাই না? এই জন্যে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। এখনকার দিনে চালও বেশি ছিল, ভাতও বেশি ছিল। এখনকার দিনে চাল কম, লোকও কম, ভাত কম। ভাতের ভিতর দিয়ে এবার ঘুঁটিটা বের করে নেব। ভাতগুলো এবার ছাড়িয়ে দিই। এই বের করে এইবার এইটা এই থালার মধ্যে ঢেলে দেবো। কি সুন্দর রং হয়েছে দেখো, দারুণ গন্ধ বেরিয়েছে। থালার সঙ্গে সঙ্গে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কাঁচা লঙ্কা তারপরে একটা পোড়া লঙ্কা মিশিয়ে দিয়েছিলাম, দারুণ গন্ধ বেরিয়েছে। তাহলে আমরা খেতে বসলাম, ছেলেকে দিয়ে দিই। কি সুন্দর লাগছে কালারটা, দারুণ লাগছে। এবার আমিও নিয়ে নিই। বাবুরে আয়, একটুখানি ঝোল দিয়ে আমার ছেলে কতটা ভাত মাখিয়ে নেবে, দাঁড়া একটু খাই। হ্যাঁ, কেমন হয়েছে বাবু দেখ তো, খেয়ে একটু খা। দারুণ হয়েছে, তাই না? ওরা একটা শ্রীলঙ্কা দিয়েছিলাম, তার একটা গন্ধ, চিংড়ি মাছ, তারপরে জিরে ধরে বাটা, এটা যদি শিলনোড়া বাটা হতো না আরও সুন্দর লাগতো। তাহলে বন্ধুরা আসি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।